ওয়েলকাম টু টু বিপুল, কি অবস্থা? এই তো ভাই, আপনার তোমার কি অবস্থা তোমার ভাই? আমার অবস্থা খুবই ভালো। আমি খুবই এক্সাইটেড তোমার সাথে অ্যানিমেশন আড্ডা দেওয়ার জন্য। সো তোমার ফুল নেমটা বলো। মোহাম্মদ রকুনুজ্জামান বিপুল। জামান বিপুল, রাইট। নাইস। আমি এখন একটু অডিয়েন্সের জন্য বলি, তোমার ইন্ট্রোডাকশন দেই, আহ, তারপরে অডিয়েন্সদেরকে ওয়েলকাম করি। হ্যালো অডিয়েন্স, ওয়েলকাম আমাদের অ্যানিমেশন আড্ডায়। আমাদের সাথে আজকে আছে বিপুল, ওর ডাকনাম বিপুল। ওর হাই ফুল নেমটা এভরিওয়ান। তো নাইস, ওর ফুল নেমটা তো জানবা সবাই। তো ও হচ্ছে গিয়ে অলিক লিমিটেড, এখানে হচ্ছে গিয়ে অ্যানিমেটর হিসেবে কাজ করছে। কত বছর হলো? প্রায় 2 বছর। প্রায় 2 বছর হয়ে গেছে। সো ওর আমরা অ্যাজ ইউজুয়াল অ্যানিমেশন আড্ডাতে যেরকম করি, মোটামুটি এক একটা আর্টিস্টের ব্যাক স্টোরি থেকে, মানে এই ক্যারিয়ার শুরুর সময় থেকে, নট ছোটবেলা থেকে যদি শুরু করতে যাই তাহলে মনে হয় আমাদের অনেক টাইম লেগে যাবে। সো ওই টাইমটা আমাদের নাই। আমরা 3D ক্যারিয়ার শুরুর সময় থেকে আমরা ওর জার্নিটা শুনবো, ওর স্ট্রাগল শুনবো, বা স্ট্রাগল হয়তো নাও থাকতে পারে, অনেকে লাকি থাকে অনেক, বাট আমরা ওর এক্সপিরিয়েন্স গুলো জানার চেষ্টা করব, প্লাস ওইখান থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব। আর যদি কোনো ফান থিং থাকে তাহলে তো অবশ্যই এন্টারটেইন হব। হ্যাঁ, সো অবশ্যই। আমরা শুরু করতেছি। হেই বিপুল, হ্যাঁ, তোমার তোমার ওই আগের নামটা জোনাকি নামটা অবশ্য না আনলেই নয়। তোমার এই হ্যাঁ, জোনাকি এটা একটা নামটা, মিস্ট্রি ভাই। হ্যাঁ, সো এই জোনাকি নামটা নিয়ে একটু বলো। যে আমিও যেমন প্রথমে জোনাকি নাম দেখে আমার কাছে মনে হয়েছিল যে এটা কোনো মেয়ে নাম, মেয়ে নাকি এটা। তারপরে মনে হইলো যে জোনাকি, জো জন আকি, নাকি নাকি জোনাকি পোকাকে খুব বেশি পছন্দ করে, এরকম কোনো কিছু একটা, মানে বিভিন্ন রকম করতেছিলাম তোমাকে যখন তোমার সাথে পরিচয় হয়নি। আহ মনে হয় শোয়েব তোমাকে নিয়ে কথা বলতেছিল, শোয়েবের সাথে হয়তো তোমার হ্যাঁ, শোয়েব ভাইয়ের যোগাযোগ সাথে এই শুরু শুরুটা। হয়েছে। সো তুমি মোটামুটি আগে 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 এই জোনাকির যে কথাটা বলো, যে এটা কিভাবে আসলো, তারপরে আমরা আগাচ্ছি। আবার এই জোনাকির নামেও তোমার ব্যবসাও আছে দেখলাম, পারফিউমের ব্যবসা আছে। না না না, এটা আমার কোনো ফ্রেগ্রেন্সের কোনো ব্যবসা নাই। আচ্ছা আচ্ছা, ওকে, তুমি এই নামের মিস্ট্রিটা বলো। ওকে, আমার নামের জোনাকি নামের মেইন এটা আসছে হচ্ছে, যখন আমি অ্যানিমেশনের দিকে আসতেছি তখন আচ্ছা আমার কাছে এরকম মনে হচ্ছিল যে আমার নিজের যে পার্সোনাল আইডিটা বা আমার নিজের আইডেন্টিটিটা এইটা একটু লুকায়া হচ্ছে, আমি একটু অন্য কিছু ট্রাই করি। আচ্ছা, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা অন্য ছিল। এই হ্যাঁ, জন্য একটা নতুন কিছু ট্রাই করার জন্য, একটা নতুন কাইন্ড অফ আইডেন্টিটি ক্রিয়েট করার ছদ্মবেশী জন্য, নাম, হ্যাঁ, ছদ্মবেশী নাম কি নামটা করার। দিতে এসব। হ্যাঁ, সো দেওয়া হয়েছে। সো দ্যাট কেউ, ধরো তোমার ফ্রেন্ডরাই দেখবে বাট তোমাকে চিনবে না, হ্যাঁ, মানে এরকম জানবে না যে একটা। তুমি করছো এটা। হ্যাঁ, এরকমই কিন্তু একটা। তুমি পাশাপাশি শুনবা, বা এমনও এমনও হয়তো প্ল্যান ছিল তোমার যে তুমি দেখাবা যে দেখ 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 কেমন কত সুন্দর করে কাজ করছে। হ্যাঁ, এরকম একটা ইয়া ছিল আমার। সো নাইস। সো আমরা একটু পেছনের দিকে যাই, যে তুমি যখন 3D নিয়ে কথা মানে শুনছো, বা এটা কিভাবে শুনছো, কিভাবে তুমি এটা থিঙ্ক করলা যে হ্যাঁ 3D তে আসবো, আবার অ্যানিমেশনই করব, মডেলিংও না, কারণ সবাই মডেলিং দিয়ে শুরু করে। তারপর আবার তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যে যেটা সবাইকে আমি জিজ্ঞেস করি যে এটার প্রভাব কেমন পড়ছে, কিভাবে তুমি ট্যাকেল দিছো, কিভাবে সবাই মেনে নিছে, কারণ তুমি অলরেডি 2 বছরের মতো তোমার প্রফেশনাল ক্যারিয়ার হ্যাঁ, শেষ হয়ে গেছে, সামনে আরো অনেক বছর হয়তো আর আসবে। সো তুমি ওই 3Dর চিন্তা থেকে বা শুনতে পাইছো এই শব্দটা, বা এটা কিভাবে শুরু হয়েছে বল। এটা মেইন স্টোরিটা শুরু হয়েছে হচ্ছে করোনার সময় থেকে। হুম, আর আমি ল্যাপটপটা পাইছি, মানে আমার আগে কোনো পার্সোনাল কম্পিউটার ছিল না। হুম,
তখন আমি গেম দেখতাম হচ্ছে বাইরে কোনো ফ্রেন্ডদের কাছ থেকে, বা মুভি দেখতাম হচ্ছে আমার ফোনে। আচ্ছা তো আচ্ছা, ওইখান থেকে হচ্ছে 3D-র আইডিয়া গুলো আসছে, বাট এগুলা কিভাবে তৈরি করে এই জিনিসগুলো আসছে। মানে কিন্তু এর আগে তোমার এগুলো নিয়ে চিন্তা ছিল না? না, ওট- এগুলা নিয়ে আমার কোনো চিন্তা ছিল না। আচ্ছা, কিন্তু যখন হচ্ছে করোনাটা আসছে আর হ্যাঁ আমার কাছে ল্যাপটপটা চলে আসছে, হ্যাঁ, তখন আমার কাছে মনে হলো যে আসলে এই টাইমটা কিভাবে কাজে লাগানো যায়, বা একটা কিছু নতুন একটা স্কিল শিখে রাখি। বা আচ্ছা আচ্ছা, এই জায়গা থেকে শুরুটা। প্রথম দিকে আমি হচ্ছে আপনি যেরকম শুরু করছিলাম, এই তখন মানে করোনার টাইমে আর কি ফ্রিল্যান্সিং জিনিসটা অনেক পপুলার হয়েছে। আচ্ছা আচ্ছা, তো ওই ফ্রিল্যান্সিং সাইট গুলাতে যখন যাইতাম, তখন দেখতাম যে লোগো ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইনের যে কাজগুলা, হুম হুম। এই জিনিসগুলোর প্রতি ইয়া হয়েছে, তখন হচ্ছে ওখান থেকে ফটোশপটা শিখছি। তারপর ওইখান থেকে করতে ওইখান দেখতে থেকে ফটোশপ শিখছি মানে? মানে মানে নিজে নিজেই ফটোশপ শিখছো হ্যাঁ, ইউটিউব দেখে? নিজে ইউটিউবের টিউটোরিয়াল অ্যান্ড গুলো। মানে ফ্রিল্যান্স এইসব আউটসোর্সিং যেই সাইট গুলা এগুলোতে দেখছো যে ফটোশপের কাজ আছে, লোগোর কাজ আছে, এই কারণে হ্যাঁ হ্যাঁ, ফটোশপটা শিখছো? আচ্ছা, ফটোশপটা শেখা হয়েছে। ওকে। কিন্তু ওই জায়গাটায় আমার ওই ফটোশপে বা লোগো ডিজাইন এই জিনিসগুলো আমার কাছে অতটা টানে নাই মন থেকে, যে না এটা আমার কাছে ভাল লাগতেছে না। ওকে, আ- তারপর ওই জায়গাটা থেকে আরো যখন রিসার্চ করতেছি, আর ইউটিউবের সাজেশন গুলো এমন ভাবে আসতেছে যে আচ্ছা মনে আচ্ছা, হচ্ছে যে আস্তে আস্তে আমাকে 3D তে ঢুকানোর জন্য ওরা 3D-র যে টিউটোরিয়াল এইগুলো পুশ করা শুরু করছে। আচ্ছা আচ্ছা, তারপর আমি 3D এর বিভিন্ন ইয়াগুলো দেখা শুরু করলাম। তখন আবার ব্লেন্ডারটা হচ্ছে অনেক নতুন আসছে, আর হ্যাঁ, এটা নিয়ে অনেকেই কথা বলতেছে কমিউনিটিতে। আচ্ছা আচ্ছা, তো ভাবলাম যে আচ্ছা, এটা যেহেতু নতুন জিনিস, হ্যাঁ আর তাহলে এটা দিয়ে শুরু করি, দেখি কেমন। হ্যাঁ, প্রথম দিকে আমি হচ্ছে ব্লেন্ডারের যে বেসিক জিনিসগুলো, যেরকম হচ্ছে ব্লেন্ডার গুলোর একটা ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, তো ওইখান থেকে আমি ওর যে বেসিক যে কোর্সটা আছে, বিগিনার যে কোর্স, আচ্ছা আচ্ছা, ওইটা দেখা শুরু করলাম, ডোনাটের যে কোর্সটা। ও সো নাইস। ওখান থেকে আর কি আমিও ওই কিন্তু ডোনাটটা বানাইছিলাম। গ্রেট। সবাই ডোনাট বানাইছে। হ্যাঁ, আমরা সবাই ডোনাট বানাই। হ্যাঁ, তারপর? তারপর ওখান থেকে হচ্ছে যখন মডেলিংটা করা শুরু করছি, হুম, তখন আমার কাছে অনেক কমপ্লিকেটেড লাগতেছে। এটা আচ্ছা আমার কাছে ভাবতেছি যে আমার মডেলিংটা আমার জন্য না। আচ্ছা, তারপর পরে যখন আরো জিনিসপত্র দেখা শুরু করলাম, তখন অ্যানিমেশনটা হচ্ছে আমি হায়াও মিয়াজাকির একটা মুভি দেখতেছিলাম, হ্যাঁ, স্পিরিটেড অ্যাওয়ে। আচ্ছা আচ্ছা, সো ওই জায়গাটায় হচ্ছে ওই ড্রাগন, তারপর হচ্ছে বিভিন্ন কিছুর মুভমেন্ট গুলা এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে আমি যদি এরকম কিছু করতে পারতাম বা এরকম কিছুতে কাজ করতে পারতাম। নাইস। তো ওই জায়গাটা থেকে তখন হচ্ছে অ্যানিমেশনটা নিয়ে একটু বলি যে এইটা কিভাবে করছে। সো একটু রিসার্চ করতেছিলাম, তখন ভাবলাম যে আচ্ছা, এটা তো অ্যানিমেশনের ইয়াতে কাজ করতেছে। তখন হচ্ছে আমি ভাবলাম যে আচ্ছা, ব্লেন্ডার তো আমি শিখছি, তাহলে এখান থেকে এটাতে কিভাবে অ্যানিমেশন করা যায়। আচ্ছা আচ্ছা, ওখান থেকে হচ্ছে আমি এই বেসিক যে ওয়াক সাইকেল, তারপর বাউন্সিং বল, হ্যাঁ, এগুলা দেখতেছিলাম। এগুলা দেখতে দেখতে অনেকেই হচ্ছে ইউটিউবের যে টিউটোরিয়াল গুলো, ওইখানে ওরা সাজেস্ট করতেছে ওই বেসিক যে আপনার প্র্যাকটিস গুলা, আচ্ছা আচ্ছা, ওই হ্যাঁ হ্যাঁ যেরকম 11 মিনিট স্কুল, হ্যাঁ, তারপর আপনার অ্যানিমেশন আইল্যান্ড নাকি এরকম কিছু নামে একটা ইয়া ছিল। অ্যানিমেশন মেন্টর নাকি? হ্যাঁ, অ্যানিমেশন মেন্টর, হুম, এইগুলা তখন হচ্ছে সাজেশনে আসতেছিল। হ্যাঁ, আমি ভাবতেছি আচ্ছা ঠিক আছে, ঢুকি এগুলাতে, দেখি কি দেখা যায়। তারপর ওইখান থেকে হচ্ছে বেসিক যে লেসন গুলা, এইগুলা ট্রাই করতেছিলাম যে আসলে কিভাবে কি করা যায়। তারপর ওইখান থেকে এগোরা কমিউনিটি নামে একটা হুম, কমিউনিটি আছে, ডিসকর্ড কমিউনিটি। হ্যাঁ, তো ওরাও তখন নতুন গ্রো করতেছে। রাইট। তো ওই টাইমটা তখন থেকে, ওই, হ্যাঁ, ওই টাইমটা থেকে তখন আমি ওদের ওখানে ঢুকে গেলাম। এক ইন্ডিয়ান একজনের সাথে পরিচিত হলাম। হুম, ওর সাথে একসাথে বসে বসে মানে বেসিক যে জিনিসগুলা ওগুলা করতাম, যেরকম হচ্ছে বাউন্সিং বলটা। তো ও ও নতুন শিখতেছে, ও অ্যানিমেশনটা, কিন্তু ও আর কি ভালো অন্যান্য কমিউনিকেশন ছিল, আর প্লাস হচ্ছে ও কমিউনিটিতে আগে থেকেই ছিল। সো আচ্ছা আচ্ছা। ওর তো পরিচিত ওর সাথে কথাবার্তা শুরু করলা কিভাবে? ওই এগোরা কমিউনিটিতে যখন ঢুকা হয়েছে, তখন হচ্ছে বিভিন্ন আপনার লাইভ
কি বলে এটারে? মানে আহ, পডকাস্ট অথবা হ্যাঁ ওয়েবিনার? হ্যাঁ, লাইভ পডকাস্ট হইতো। হুম তো ওইখান থেকে হচ্ছে ওকে পাইছি, হুম যে হুম। একজন দেখি যে খুব কমেন্ট করতেছে আচ্ছা আচ্ছা। ইয়াতে, ভাবলাম যে এর তো অনেক আগ্রহ আছে, সো আচ্ছা নক এর দেই। নক, হ্যাঁ নক দেই দেখি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওকে। তারপর ওখান থেকে কথাবার্তা শুরু। হ্যাঁ তারপর ওইভাবে ও আর কি আমাকে ভালোই গাইড করছে, যে এইভাবে এইভাবে শুরু করো, এই জিনিসগুলা করো। হ্যাঁ তো একটা মোটামুটি একটা গাইডলাইন পাই গেছে। হ্যাঁ। তারপর এই জিনিসগুলো যখন করতেছি, ও বলতেছিল যে আচ্ছা তোমার যে দেশে বা কান্ট্রিতে যে 3D কমিউনিটি আছে, হ্যাঁ। এখানে তুমি পোস্ট দেওয়া শুরু করো, আচ্ছা তাহলে আচ্ছা। মোটামুটি তোমারও একটা কমিউনিটি গ্রো করতে পারবা হ্যাঁ। যদি এইদিকে থাকতে চাও। রাইট। আর ওখান থেকে পরে হচ্ছে আমি বাংলাদেশের যে বিভিন্ন 3D কমিউনিটি আছে এখানে পোস্ট করতাম। আচ্ছা, এই যে পোস্ট করা, মানে পোস্ট ধরো ফার্স্ট পোস্ট তুমি করছো, সো এই যে শুরু থেকে সেই ফটোশপ শুরু থেকে এই এটার টাইম লেন্থ কিরকম ছিল? এটা টাইম লেন্থ প্রায় 6 মাসের উপরে। তার মানে করোনার শুরু থেকে 6 মাস পার হয়ে গেছে। হ্যাঁ, পার মোটামুটি হয়ে করোনা গেছে। আস্তে আস্তে কমে আসা বা বাইরে বের হওয়া, হ্যাঁ, এই বাইরে বের জিনিসগুলো শুরু হওয়াটা হয়ে আস্তে গেছে। আস্তে স্বাভাবিক আচ্ছা হচ্ছে আচ্ছা। আর কি। ওকে। আর তখন হচ্ছে আমি যখন কমিউনিটিতে পোস্ট দেওয়া শুরু করলাম, হ্যাঁ তখন অনেকেই নক দিত। হ্যাঁ হ্যাঁ এর মাঝখানে হচ্ছে শোয়েব ভাই, হ্যাঁ। উনি আমাকে নক দিয়েছে। আমার একটা ওয়ার্ক সাইকেল ছিল আচ্ছা ব্লেন্ডারে, আচ্ছা। হ্যাঁ। খুবই বাজে। আচ্ছা। আমি এখন দেখাইতে চাই না। না, ওগুলো ওগুলো তো হিস্ট্রি। হ্যাঁ, হিস্ট্রি। সো ওইগুলা একসময় দেখাবা যে এই যে দেখো কি করতাম। হ্যাঁ, ওইগুলো পরবর্তীতে আমাকে আসলে অনেক ইন্সপায়ার হ্যাঁ করছে হ্যাঁ যে হ্যাঁ। করার জন্য, পুশ রাইট। করার জন্য। হ্যাঁ। সো ভাই বলতেছিল, উম, এই জিনিসগুলো তো আপনি ভালো করতেছেন, আপনি কি কি করতেছেন, কিভাবে কি শিখতেছেন, এই জিনিসগুলো জানতে চাচ্ছিল। হুম হুম পরে ভাইয়ের সাথে পার্সোনালি কথা হয়েছে। হুম। তারপর আস্তে আস্তে আমার করোনা যখন কমে আসতেছে, তখন হচ্ছে আমার 3Dর যে প্র্যাকটিসটা, অ্যানিমেশনের প্র্যাকটিসটা, এটাও আস্তে আস্তে কমে আসছে। তখন ও, হচ্ছে আমার ভার্সিটিটা খোলা হয়ে গেছে, ভার্সিটি খুলে, প্লাস হ্যাঁ। তো তখন আস্তে আস্তে কমিউনিটিতেও পোস্ট দেওয়া বন্ধ হয়ে গেছে। তারপর মাঝখানে যখন আমার শেষের দিকে পরীক্ষা, ফাইনাল সেমিস্টারে আসি, হুম তখন হচ্ছে একদিন শোয়েব ভাই হঠাৎ করে ফোন নক দিছে। হুম হুম। নক দিয়া ভাই আমাকে হচ্ছে ওই ওয়ালিক অ্যানিমেশনের যে ট্রেনিং প্রোগ্রামটা, আচ্ছা আচ্ছা। ওইটার জন্য আমাকে বলতেছিল যে ভাই আমাদের দেশে এরকম একটা ভালো ট্রেনার যারা হচ্ছে অ্যানিমেশন শেখানো হচ্ছে, তো আপনি কি আগ্রহী কিনা। ও নাইস। আহ, আমি তো তখন অপরচুনিটি কাইন্ড অফ খুঁজতেছি, হুম যে হুম। আমি আসলে ঢাকা তো মুভ করবো, আমার মেইনলি ইয়া ছিল হচ্ছে ময়মনসিং এ, তো আচ্ছা এদিক আচ্ছা। থেকে আমি মুভ করব। হ্যাঁ। তো ভাবতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো এটা আমার জন্য একটা ভালো অপরচুনিটি হয়, যে আমি ওকে। ঢাকাও মুভ করতেছি, সাথে সাথে আমি একটা কিছু শিখতেছি একটা প্রপার ওয়েতে। হ্যাঁ। তো যখন ঢাকা আসলাম, তারপর হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ হলো। তারপর আপনার অলিকে আসলাম, অলিকে এই অ্যানিমেশনের জন্য এনরোল করলাম। হ্যাঁ। তারপর আস্তে আস্তে 6 মাস কিভাবে শিখতে শিখতে কাইটা গেছে। তারপর ওখান থেকে আলহামদুলিল্লাহ ইন্টার্নশিপের জন্য অফার পাইলাম, মানে কাইন্ড অফ নাইস। ড্রিমের মতো হুম 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 হুম। জার্নিটা। নাইস। তো এই এই সময়টা তুমি তোমার ফ্যামিলির তো অবশ্যই জানাইছো, সো হ্যাঁ ফ্যামিলির এক্সপ্রেশন কেমন ছিল বা এটা কিভাবে নিয়েছে হ্যাঁ, তারা? ফ্যামিলিতে প্রথম দিকে জিনিসগুলো একটু অন্যভাবে নিতে যায়, যেহেতু আমার বাবা আর্মি ব্যাকগ্রাউন্ড, সো জিনিসগুলো সে ওইভাবে দেখতো না। আর আমার আম্মু জিনিসগুলো বলতো যে সরকারি জব করো, এত পড়াশোনা করতেছো, যে কষ্ট করে যে সরকারি জব অবশ্যই করবা। অবশ্যই, হ্যাঁ। তা তো তো ওদিক অবশ্যই। থেকেও একটু পুশ করতো। হুম হুম। বাট আমি বললাম যে আমার এই জিনিসটা করতে আমার ভাল লাগতেছে, অ্যানিমেশন করতেছে ভাল লাগতেছে, হুম। আমার এই জিনিসটা আমি করতে চাই। তো আচ্ছা। যখন এটা শুনলো, তারপর ওনারা আর না করে নাই, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি তোমার যেটা ভাল লাগতেছে সেটা করো। হ্যাঁ। তো ওইখান থেকে আমি পুশটা পাই গেছি। নাইস। ওকে, মানে সাপোর্ট পাইছো, কিন্তু তারপরও তাদের যেই আশাটা, সেই আশাটা অবশ্যই তোমার পূরণ করা উচিত।
এইটা তোমার, হ্যাঁ, পড়াশোনার ওইটাতে যেরকম তুমি আরেকটা অপশন বানাবা, যদি অ্যানিমেশন নাও করতা, তারপরে তো ওইটা ওই পথে যেতা। সো হ্যাঁ, ওইটা তো অবশ্যই করবা। অ্যানিমেশনটা হয়তো তোমার প্যাশনের মধ্যে রাখো। প্যাশন, জি ভাই, এটা হ্যাঁ, যদি নিজে ওইটাতে, ভালো লাগা জায়গা হ্যাঁ থেকেই করা। রাইট, যদি ওইখানে তোমার ওই টার্গেটেড জায়গায় না যেতে পারো, তখন হয়তো এটাই তোমার আরো অনেক দূর নিয়ে যাবে, হেল্প করবে। জি। আর যদি ওইখানে সুন্দর জায়গাও থাকুক, সমস্যা নাই। সো এটাও পাশাপাশি আমার, মানে তোমার যেরকম ভালো লাগে, সো পাশাপাশি তুমি করলা। সো তোমার তোমার ক্ষেত্রে এই 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 জায়গাটায় দুইটা, মানে আই মিন বোনাস পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে, বোনাস, যে তোমার এডুকেশনাল একটা ক্যারিয়ার পাথ আছে, সাথে তোমার অ্যানিমেশনেরও যে স্কিলটা গ্রো হয়েছে এই কয়েক বছরে। সো এটা খুবই ভালো। অ্যান্ড আমরা অলিক থেকে তোমাকে মানে এইভাবেই নিচ্ছি যে তোমার স্কিলটা অনেক ভালো ছিল, ওই জন্য আমরা নিতে পারছি, আমরা ইন্টার্নশিপের সুযোগ দিতে পারছি। এখন তুমি তুমি পার্মানেন্ট জব কাজ করতেছো। নাইস। তো তোমার মোটামুটি খুব বেশি স্ট্রাগল হয় নাই, তুমি নিজেই নিজের পুশ দিছো, এটা এটা থেকে বোঝা যাচ্ছে। এন্ড তুমি হ্যাঁ, তোমার এই এই জিনিসগুলো স্টোরি নিজের থেকে, জায়গা থেকে আসছে। রাইট, তোমার এই স্টোরিটা একটু ইন্টারেস্টিং যে তুমি নিজে নিজেই খুঁজছো, নিজে নিজেই, যদিও তুমি বাংলাদেশে খোঁজো নাই, আমার কাছে যেটা মনে হলো যে তোমার সাজেশন অনুযায়ী আসছে, তুমি ওই সাজেশন অনুযায়ী জাস্ট এক্সপ্লোর করে গেছো, হ্যাঁ, দেন আমি যে, এটা একটু কাইন্ড অফ ব্লেসিং বলবো, হ্যাঁ, যে আমি রাইট পাথটাতে ঢুকতে পারছি। যে আচ্ছা, অনেকে দেখা যায় যে অনেক কিছু করতে থাকে, যে হ্যাঁ, আপনার লোগো ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন, তারপর মডেলিং করতে থাকে। সো তাদের ওই জিনিসটা হয়তোবা ভালো লাগে না, হ্যাঁ, বাট তারা জোর করে করতেছে। হয়তোবা তারা ওই প্রপার গাইডলাইন বা অন্য কোনো সিচুয়েশনের জন্য এই জিনিসগুলা, এই তাদের ভালো লাগার জায়গাটাতে আসতে পারে না। হ্যাঁ। ওদিক থেকে আমার জন্য এটা ব্লেসিং বলবো, যে আমি একটা প্রপার ওয়েতে ঢুকতে পারছি অ্যানিমেশনে। ও আচ্ছা আচ্ছা, নাইস, সেটাই। আমি এখানে আরেকটা জিনিস বলবো যে ধরো, এই যে আহ, এই জিনিসটা তো অনেক আগে থেকে শুরু হয়ে গেছিল। ফেসবুকে অথবা ইউটিউবে দেখতাম যে এই ছেলেটি 1 মাসে 3 লক্ষ টাকা মানে ইনকাম করে, বা এরকম করে, এই ধরনের জিনিসপত্র কি তোমার চোখে পড়ছে ওই টাইমে শুরুর দিকে? হ্যাঁ, তুমি হ্যাঁ, যে ফ্রিল্যান্সিং এর উপরে ঝুঁকে পড়লা, যে তোমার যে একটা স্কিল শিখতে হবে। হ্যাঁ, আহ, এই বিষয়টা একটু ফানি যে আমিও কাইন্ড অফ ওই ট্র্যাপের মধ্যে পড়ে গেছিলাম। ও যে নাইস। তুমিও মনে করতেছিলাম, ওয়াও, মানে এটা করলেই, ভালো করে হ্যাঁ, করলেই অনেক টাকা পাওয়া যাবে পাওয়া যাবে, আচ্ছা এরকম, আচ্ছা। হ্যাঁ। তারপর, ও, ওই জায়গাটা থেকে আমি ওই লোগো ডিজাইনটা শেখা শুরু করছিলাম, যে ফ্রিল্যান্স থেকে লোগো ডিজাইনের অনেক কাজ ছিল। এবং ভাবলাম যে আশেপাশে সবাই তাই বলতো, হ্যাঁ, রাইট? তাই বলতেছিল হ্যাঁ, যে আপনারা গ্রাফিক্স ডিজাইন শিখুন, তাহলে লাখ লাখ ডলার আয় করতে পারবেন। নাইস। ওকে। সো মোটামুটি অন্যান্যদের মতো তুমিও ওই একই ভাবেই করছো, কিন্তু তোমাকে যে মেবি এই ফেসবুক সাজেশনস, এই জিনিসগুলো হয়তো তোমারে অনেকখানি ভালো জায়গায় নিয়ে গেছে। ভালো জায়গায় নিয়ে গেছে। জি। নাইস। আর ওকে। অনেক ভালো ভালো পিপলদের সাথে মিট করার সুযোগ হয়েছে। হ্যাঁ, তার মধ্যে ভাই আপনি একজন, শোয়েব আমার, ভাই। হ্যাঁ, মানে জিনিস হইতেছে যে ওইটাই, ও যেমন তোমার সাথে কথাবার্তা বলে আমাকে তোমার কাজও দেখাইছে, দেন আমরা একটু মজা নিছি তোমার নামটা নিয়ে। তারপরে বললাম যে ছেলেটা তো ভালোই করতেছে, দেন ও আর কি তোমার সাথে কানেক্টেড ছিল, দেন শুনলাম যে তুমি কোর্সে আসছো, তারপর আবার উম, ভালো করতেছো। আমি তো কোর্সে তো আর যাইতাম না, তো আমি জাস্ট খবর নিতাম যে কারা কারা ভালো করতেছে, তখন তোমার নাম আসতো, আহ, তৌসিফের নাম আসতো, তারপর এদের নাম আসতো আর কি। তো নাইস। তো এই যে আমি, আহ, ধরো এই 2-3 বছর শেখার শুরু থেকে বা তারও আগে, যে যেখান থেকে তুমি এই যে ফটোশপ শেখা শুরু করছো, ওই সময় থেকে এখন পর্যন্ত, এর মধ্যে তুমি আমাদের দেশের 3D ইন্ডাস্ট্রি, এটা কিরকম ভাবে দেখছো, মানে এক্সপিরিয়েন্সটা তোমার কিরকম?
গুড থিং, ব্যাড থিং, কি হইলে ভালো হইতো, আর তোমার এক্সপেকটেশন কি, এই জিনিসগুলো। তবে এইখানে এই কোশ্চেনে যাওয়ার, এই উত্তরে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট একটা বিরতি নিয়ে নেই, যদিও আমাদের এখানে কোনো অ্যাডের স্পন্সর। অ্যাডের অ্যাডের কিছু নাই, কিন্তু আমরা এখানে বিরতিও নেব না, আমরা তোমার কাজ দেখে আসবো, কারণ আমি ভুলে গেছি তোমার কাজগুলো দেখাইতে অডিয়েন্সদেরকে। সো আমরা মানে সুন্দর গল্প করতেছিলাম, এই জন্য ভুলেই গেছি যে তোমার কাজগুলো আগে আমরা দেখে আসি। শিওর। সো শুধু দর্শক মন্ডলী, শুধু দর্শক মন্ডলী, আমরা এখন আহ বিপুলের কাজ দেখবো। আহ এটা ওর 26 সেকেন্ডের একটা ছোট্ট ডেমো রিল, এটা মানে দেখেই মনে হইতেছে যে ও কোন রকম ভাবে করছে আর কি। নাইস বিপুল, থ্যাংক ইউ। খুবই সুন্দর হয়েছে। এইখানে কেন মিউজিক দেওয়া নাই বুঝলাম না, এই ডেমো রিলে মিউজিকটা দিলে খুব ভালো লাগতো। এখানে ভাই একটা স্টোরি বলি, আমি হচ্ছে এগোরা কমিউনিটিতে যখন দেখতাম যে পডকাস্ট গুলা, ওইখানে ওরা আর কি বলতো যে সব সময় যে ডেমো রিলে মিউজিকটা হয়তো বা লাইট ইউজ করার জন্য, অথবা হচ্ছে মিউজিক একবারে ইউজ না করার জন্য। এটা এক একজনের কাছে এক এক রকম, মানে আমিও এরকম অনেকগুলারই কথা শুনছি। আহ এক একজন এক এক ভাবেই বলে, কারণ মিউজিক দিলে দেখা গেছে যে যে দেখতেছে তার পছন্দের মিউজিক না হইলে তখন সে ওইখানে, মানে এই জিনিসগুলো আমি বিলিভ করি না। আমার কথা হচ্ছে যে তোমার কাজের উপরে বেস করে তুমি একদম ওভার আহ অনেক ডিস্টিং ডিং 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 এরকম টাইপের রক টক এইসব জিনিসে না যাই, বাট একটা সিম্পল টাইপের তোমার কাজের উপরে বেস করে একটা থিমের মতো পাশে যাচ্ছে, এই জিনিসগুলা হইলে কোনো সমস্যা নাই আমার কাছে মনে হয়। আহ, কারণ ওই জিনিসগুলো আমি বিলিভ করতে চাই না যে একজনের টেস্টের সাথে মিউজিক যাবে না বলেই হচ্ছে গিয়ে সে সেই কাজগুলোও যে খারাপ হয়ে যাবে, এটা আমি বিলিভ করি না। রাইট। যাই হোক, এটা এক একজনের কাছে এক এক রকম, বাট আই আই হোপ যে তুমি এরপরে তোমার রিলে জি ভাই। লাইটলি নেক্সট। কোনো মিউজিক দিবা, কারণ দেখতে বোরনেসটা জানি না আসে। জি ভাই। যখন যখন ডায়লগ শট থাকবে তখন ডায়লগ শটের সাথে তো ওইটা তখন তো ডায়লগ শটই থাকবে, তখন কমে আসবে। দেন যখন এই যে এগুলো দেখতেছি এখানে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা মিউজিক থাকলে খুব ভালো লাগতো। নাইস। সুদিং মিউজিক। হ্যাঁ। দেন এখানে দুইটা অ্যানিমেশনের এই শটটা হচ্ছে গিয়ে আমরা দেখেছি, কিন্তু এই যে এটা কি আনরিয়েলে রেন্ডার রেন্ডার হচ্ছে। করা না? রেন্ডার। থেকে আহ অলিকে কে যেন রেন্ডার করেছিল? আরমান ভাই, আরমান। আরমান। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। cool, এটাও আমি হ্যাঁ। আহ, নাইস। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, ক্যারেক্টার সাথে সাথে গেছে। আমি করে ডিগবাজি দিয়ে তারপরে উঠে যাচ্ছে, যদিও আমি এখনো আমি এখানে ভুল ধরবো, কিন্তু জি ধরবো ভাই। না আজকে, আজকে মাফ, আজকে ভুল ধরবো না। তোমার কাজগুলো দেখলাম, খুবই সুন্দর সুন্দর কাজ, অবশ্যই এগুলো সিলেক্টেড কাজ। তুমি লাইফে আরো অনেক কাজ করছো এই 2 বছরের মধ্যে, বাট এগুলো খুব স্পেশাল কাজ, রাইট? স্পেশাল। জি সিলেক্টেড ভাই। কাজ, ভালো ভালো কাজ। অ্যান্ড কি বলে, আমরা এই এখানে তোমার যে একদম বেস্ট শট যেটা, যেটাতে তোমার অনেক স্ট্রাগল ছিল, অনেক লার্নিং ছিল, অনেক কিছু ছিল, এটা নিয়ে আমরা কথা বলবো। বাট আমরা সেই কোশ্চেনে আমরা চলে যাই যেখানে 3D ইন্ডাস্ট্রির এক্সপেরিয়েন্স। তুমি কি বলবা, তোমার টেকটা কি এখানে, যে
কিরকম ভাবে থিঙ্ক করছো, কিভাবে দেখছো পুরা 3D ইন্ডাস্ট্রি বাংলাদেশের? বলো। আমার কাছে প্রথমেই যে বিষয়টা মনে হয়েছে যে বাংলাদেশের থ্রিডি কমিউনিটিতে হ্যাঁ। মানে আমাদের মধ্যে যে কমিউনিকেশনটা ওইভাবে নাই, আচ্ছা। যে বাইরের দেশে যেভাবে দেখি। হ্যাঁ। যেরকম আমার ক্ষেত্রে যদি ধরি, আমি অনেক মানুষকে নক করছি, তাদের থেকে আছে আমি রেসপন্স পাইনি, বাংলাদেশিদের কথা বলতেছি। ও তাই নাকি? হ্যাঁ, Okay, ওরকম nice. ভাবে রেসপন্স পাই নাই। আচ্ছা। আর হয়তোবা রেসপন্স দিলেও তারা হচ্ছে এমন ভাবে মানে জিনিসটা বুঝাইতো যে তারা অনেক ব্যস্ত আছে, আপাতত এই জিনিসটা নিয়ে আমাকে সময় দিতে চাচ্ছেন, আচ্ছা আচ্ছা, মানে এরকম। তোমার কোশ্চেন কিরকম ছিল বা নকটা কিরকম ছিল, যে ভাই আমার এটা শিখান, এরকম নাকি ভাই কিছু একটু কথা বলা যাবে? হ্যাঁ, ফার্স্টে তো অবশ্যই একটু পরিচিত হইতে হবে, হুম হুম যে ভাই আমি এটা নিয়ে এক্সাইটেড, বা এটা নিয়ে আমি কাজ করতে চাই, কিভাবে আগাইতে পারি, একটু যদি কোনো গাইডলাইন দিতেন। হুম হুম। সো এই স্টার্টিংটা এরকমই ছিল, বাট এই জিনিসটাই আমি অনেক সময় হচ্ছে অনেকের কাছ থেকে হেল্প পাইনি। আচ্ছা আচ্ছা। ওকে। আমার কাছে এই জিনিসটা একটু মনে হয়েছে যে বাংলাদেশের কমিউনিটিতে একটু মানুষজন একটু ক্লোজ থাকতে পছন্দ করে হয়তো, অ্যালোন বাট আই থাকতে পছন্দ করে, অ্যালোন। বা তুমি বলতে পারো ইগো আছে। হ্যাঁ, এটা মানে কাইন্ড অফ। আমরা গত আড্ডায় কথা বলতেছিলাম এটা নিয়ে, যে ইগো থাকার সমস্যা না, মানে তোমারও ইগো থাকতে পারে কোনো একটা সার্টেন লেভেলে, আমার একটা ইগো থাকতে পারে, বাট ইগোটা যদি কারোর জন্য খারাপ হয় তাহলে তো ওইটা আসলে মানে মানার মতো না। সো ইগোর জায়গায় দেখাইতে হবে, আর মানে এইসব জায়গায় আসলে এত ইগো দিয়ে লাভ নাই, কারণ এখানে গুটি কয়েক মানুষ কাজ করতেছি আমরা, একজন হ্যাঁ, আরেকজনের যদি হেল্প করার মন মানসিকতা না থাকে, হ্যাঁ আমরা অনেকেই স্ট্রাগল করছি, বাট এই ইগো জিনিসটা আসলে আমি অনেকের মধ্যে দেখছি, আবার অনেকে ফ্রি ভাবেই কথা বলে। হ্যাঁ, এরকম আবার অনেক জন আছে যে যারা খুবই ফ্রেন্ডলি, তারা নিজের থেকে আমাকে নক দিছে, যেরকম শোয়েব ভাইয়ের কথা আবার বলবো, হ্যাঁ হ্যাঁ সে নিজে থেকে আমাকে অ্যাপ্রোচ করছে। তো ওই জায়গাটা থেকে বলবো যে উম, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, বাইরের দেশের মতো করে হয়তো বা আমরাও ওইভাবে চিন্তা ভাবনা করতে শিখতেছি, যেহেতু ইন্ডাস্ট্রিটাও নতুন। হ্যাঁ। ইন্ডাস্ট্রিটা নতুন না, ইন্ডাস্ট্রিটা হচ্ছে গিয়ে আহ কার্ভ লাইনটা এরকম যে এই যে এইটুক উঠে দেন এরকম। হ্যাঁ, But ফ্ল্যাট হয়ে গেছে। এমন উঠে তারপরে এমন না, অল্প একটু এরকম উঠে এই, ফ্ল্যাট। এটা কিন্তু ইন্ডাস্ট্রি অনেক পুরাতন, হ্যাঁ, 3D আসছে তো অনেক আগে, কিন্তু বুম হয় নাই কোনোভাবেই, এটা বাড়ে নাই কেন জানি। হ্যাঁ, সো ওইভাবে মানে বাইরের দেশে যেরকম মানে জিনিসটা এখনো মানে ফাঁকা মাঠ আছে, এখনো ফাঁকা ফাঁকা মাঠ মাঠ আছে। আছে, হ্যাঁ, এখনো মানে কম্পিটিশনটা নাই। হ্যাঁ, ওই যে তুমি তুমি একটু তুমি অল্প একটু ভালো কাজ করলেই একটা কোম্পানি নিয়ে নিতেছে, কিন্তু নিয়ে নিতেছে। হ্যাঁ, বাইরের দেশে চিন্তা করো, যে তুমি যদি ওইখানে থাকতা তাহলে তুমি ইন্টার্নশিপের হয়তো কিছুই পাইতা না, কিছুই পাইতাম না। হ্যাঁ, তোমাকে অনেক ভালো অ্যানিমেশনের শর্ট টট বানায় দেন তোমাকে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে হইতো, হ্যাঁ, তারপরেও ওইখানে হয়তো লাখে লাখে মানুষের সাথে তোমার কম্পিটিশন থাকতে হইতো, যে হ্যাঁ আমি কি এখানে ইন্টার্নশিপটা করতে পারবো কিনা। সো হুম, বাংলাদেশ এখনো অনেক মানে নতুন না, অনেক পুরান, বাট খুবই ফাঁকা মাঠ। ফাঁকা মাঠ। হ্যাঁ, সো এই টাইমেও এখনো পর্যন্ত মানুষজন যদি আসে প্লাস এখানে একটু যদি কাজ করে, একটু যদি টাইম দেয়, হ্যাঁ, এটাই। তাহলে এমনি ওরা জব পাবে প্লাস কাজ করতে পারবে, রাইট? সো তোমার তোমার এখানে 3D ইন্ডাস্ট্রি নিয়ে তুমি যেটা বলতে চাচ্ছ যে আহ, এখানকার কমিউনিটির মানুষগুলা আরো ফ্রি হইতে হবে, আরো ফ্রি ওপেন হওয়া হইতাম না। উচিত, হ্যাঁ, এটা। বাট হোয়াট অ্যাবাউট দ্য গ্রোথ? সো তুমি যেরকম বললা যে এটা নতুন আছে, আমি বললাম যে এটা পুরাতন আছে বা এসে, কিন্তু গ্রোথটা কিরকম দেখতেছো, যে তুমি যখন শুরু করছো তখন তুমি কয়টা কোম্পানির নাম জানতা, এখন তুমি কয়টা কোম্পানির নাম জানো? যদিও এটা ডিপেন্ড করে যে তুমি অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে আসো বলে তুমি অবশ্যই অনেকগুলোর নাম জানবা, হ্যাঁ, আমি প্রথম দিকে নাম জানবা না, এটা স্বাভাবিক, বাট এটাই। গ্রোথটা তুমি বলো।
হ্যাঁ, আমি যখন শুরু করছি তখন হয়তোবা আমি কোনো কোম্পানির ওইভাবে নামই জানতাম না, যে যারা অ্যানিমেশন করে কিনা। আমি বেশিরভাগ দেখতাম যে 2D অ্যানিমেশন এইগুলা নিয়ে হয়তো কাজ হয়, 3D নিয়ে কেউ কাজ করে কিনা আমি খুব একটা ধারণা ছিল না। আচ্ছা আচ্ছা। পরে যখন অলিকে ঢোকা হয়েছে তারপর থেকে হচ্ছে কয়েকটা কোম্পানির নাম জানছি, হ্যাঁ, যেরকম সাইকোর আছে, ফিউচার গেমস আছে, সাইকো, ফিচার গেমস, তারপর হচ্ছে ওখানে টেকনোম্যাজিক, টেকনোম্যাজিক। অনেক অনেক কয়েকটা হ্যাঁ, এরকম বেশ স্টুডিও আছে। কয়েকটা এখন জানা হয়েছে, আর প্লাস পরিচিত হওয়া হয়েছে অনেকের সাথে। নাইস। সো এখন যদি তোমার সাথে আমরা আলাপ করতে চাই যে এই যে তোমার বেস্ট শট কোনটা বলবা? এই যে কয়টা শর্টের কাজ দেখলাম সেগুলোর মধ্যে বেস্ট কোনটা? বেস্ট শট অবশ্যই ওই প্রথম যে শটটা আছে। আহ ওই যে আপেল গাছে, আপেল গাছের নিচে অ্যাপল ড্রপ, আমি নাম দিয়েছি অ্যাপল ড্রপ। ফুল ড্রপ, অ্যাডাম অ্যাডাম ড্রপ। তো আমরা এটাকে আপনাদের মাঝামাঝি রাখি। তো এটা লুপ হতে থাক। সো বিপুল, এইটা হচ্ছে গিয়ে তোমার বেস্ট শট, এখন পর্যন্ত লাইফের বেস্ট শট এটা। সো এইটার একদম শুরু থেকে তুমি বলো যে এটা কি, কেন করছো, এটার পেছনে কিভাবে এটা এটা এরকম লাইভলি, এরকম একটা অ্যাক্টিং প্লাস এরকম একটা স্টোরিতে আসলো, অ্যান্ড এটা নিয়ে তোমার থিঙ্কিং কি ছিল, স্ট্রাগল কি ছিল, কি কি শিখছো। সো এগুলো সবকিছু তুমি যদি বলো। এখানে এই শটটাতে মেইন যে জিনিসটা, আমরা প্রথমে যখন শুরু করছি তখন বেশিরভাগ হচ্ছে অ্যাকশন টাইপের শটগুলা, যেরকম আপনার এই একটা মোশন থেকে আরেকটা মোশন দাঁড়ায় থাকে, মানে ওই জায়গাগুলো থেকে শুরু করা হয়েছে বেশি। কিন্তু একদম বসে থাকে সাটেল মুভমেন্ট গুলা, এইগুলো এই টাইপের অ্যানিমেশন গুলা কখন করা হয় নাই আমার, মানে আচ্ছা, এইটা করার আগ পর্যন্ত। ওকে, সো এইটার মেইন আইডিয়াটাই আসছে হচ্ছে, যেহেতু আমি এর আগে এই সাটেল মুভমেন্ট নিয়ে এগুলা কাজ করা হয় না, তাহলে এই টাইপের একটা অ্যানিমেশন ধরবো আর এটা শেষ করার ট্রাই করবো। ওকে। তো এই জায়গাটা থেকে শুরু। আর প্রথমে স্টোরি বোর্ডের যে জায়গাটা, সেটাতে প্রথমে হয়তো এই ওই জোনাকি, যেটা এখানেও জোনাকি চলে আসছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জোনাকি, রাইট, জোনাকি পোকা। জোনাকি পোকা। হ্যাঁ তো এইটা ফার্স্টে বাটারফ্লাই এর চিন্তা করছিলাম, হ্যাঁ। পরে ওইরকম টাইপের রিগ পাই নাই, প্লাস ওইটা কমপ্লেক্স হয়ে যাবে, সো ওইটা অ্যাভয়েড করছি। আর এই জায়গাটায় আমার কাছে সবচাইতে বেশি যেটা লাগছে যে বসার বসে থাকে, সো তখন এই আপার বডিতে যে মুভমেন্ট গুলা হচ্ছে, যে ছোট ছোট এই মুভমেন্ট গুলা, তো তখন যে আমার লোয়ার বডিতে যে মোশন গুলা হইতেছে, সে এইটা এই অ্যানিমেশনটা করে এই জিনিসগুলা অনেক ক্লিয়ার হয়েছে। বাট এখানে যে এই মানে এই শটটা করছো কেন? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমাদের ডেমো রিলের টার্গেট করে বানানো, যে ডেমো রিলের যেন একটা বেস্ট শট আমরা দিতে পারি। আচ্ছা So, ওই জায়গা থেকে বেশ কয়েকটা স্টোরি ছিল। এর আগে একটা স্টোরি ছিল হচ্ছে একটু কার্টুনি টাইপের হবে, ওই টাইপের অ্যানিমেশন আমি করি নাই, বাট ওইটা জাস্ট অ্যাভয়েড করা হয়েছে। হ্যাঁ। এই যে এইটা সিলেক্ট করা হয়েছে, এই আইডিটা অনেক সুন্দর ছিল। আচ্ছা। তো সো তোমাকে বলা এটা সবারই মোটামুটি অ্যাসাইনমেন্ট ছিল যে ডেমো রিলের জন্য আমরা একটা সুন্দর ফিনিশ শট তৈরি করব, এবং ওইটার জন্য আম, সবাই সবার স্টোরি জমা দেওয়া বা স্টোরি বেস্ট পিচ করা, আইডিয়াটা, বেস্ট আইডিয়া কি কি জিনিস হতে পারে, দেন আমরা এটা চুজ করলাম। দেন তুমি এটার উপরে বেস করে অ্যাক্টিং কিরকম হবে, কি কি করবে না করবে, এই জিনিসগুলো সবকিছু বললা। তারপরে তুমি আহ তারপরে তারপরে কি করলা, তারপরে ব্লকিং বা মানে কি কি প্রসেসে এটা শেষ করলা? ফার্স্টে তো আমরা হচ্ছে রেফারেন্স করছি, যেটা অ্যাক্টিং। তারপর আমরা এসটিপি তে চলে গেছি, মেইন যে স্টোরি টেলিং পোস্টটা। ওকে। সো আমরা স্টোরি টেলিং পোস্টটা শেষ করছি। তারপরের স্টেজে আমরা যেটাকে মাইক্রো স্টেপি বলি, আচ্ছা মাইক্রো স্টেপিতে যেটা হচ্ছে একদম ছোট ছোট ডিটেইল গুলা অ্যাড করা, যেগুলো হচ্ছে আমার এসটিপি তে আসে না।
সেটা হচ্ছে মাইক্রো মাইক্রো এসটিপি হচ্ছে কি স্টোরি টেলিং এর আরো ডিটেল পোজ অথবা ডিটেল ব্রেকডাউন পোজ। ব্রেকডাউন পোস্ট কাইন্ড অফ, যেটা আমরা ব্রেকডাউন নামে বেশি আর কি পরিচিত এই নামটা শুনে। আর ব্রেকডাউন করার পরে তারপর হচ্ছে আমরা মাইক্রো এসটিপি করার পরে আমরা হচ্ছে ওই আরো যে ছোট ডিটেল গুলাতে আছে, যেরকম আমরা আর তারপর আমরা হচ্ছে তখন ওই জিনিসগুলো ব্রেকডাউনে করি, হ্যাঁ ব্রেকডাউনে বা ওইটাকে আরেকটা নামে বলে ব্লকিং, ব্লকিং। ব্লকিং রাইট। পাস, অনেকে বলে ব্লকিং প্লাস। সো এই যে এসটিপি, মাইক্রো এসটিপি কিন্তু আগে ছিল না, আমি কিন্তু ই করলাম, হ্যাঁ, এটা জন ভাইয়ের ইনভেনশন। হ্যাঁ আমারই ইনভেনশন। প্রথমে কিন্তু আমি আগে এসটিপিও বলতাম না, প্রথমে আমি আরো আগে শোয়েবদের আমলে যে তখন বলতাম গোল্ডেন পোজ অথবা মেইন পোজ। দেন ওইখানে আবার একরকম ছিল, পোজ টু পোজই ছিল, বাট ওইখানে অন্যভাবে শিখাইতাম। ওইখানে শিখাইতাম এইভাবে যে যে তোমার যে কোনো অ্যাকশন, একটা অ্যাকশন থেকে আরেকটা অ্যাকশনে যাওয়া পর্যন্ত এখানে একটু তোমার ক্লাস নিয়ে নেই, কারণ তুমি ওই ক্লাসগুলো পাও নাই। জি এবং কিন্তু ওইগুলা খুব মজার ছিল। মানে ওইখানে এরকম আমরা এখন যেভাবে বলি এসটিপি, মাইক্রো এসটিপি, ব্লকিং প্লাস অথবা ব্রেকডাউন প্লাস, বা এরকম কিছু করে তারপরে স্প্লাইনে যাই, তারপরে স্মুথে যাই, তাই না? সো ওই সময় ছিল এরকম যে ফার্স্ট পোজ লাস্ট পোজ, ব্লকিং মানে একদম অ্যাকশনের ফার্স্ট অ্যাকশন পোজ, লাস্ট অ্যাকশন পোজ। দেন হচ্ছে এই পোজ থেকে ফার্স্ট অ্যাকশন পোজ থেকে আমার এন্টিসিপেশন নিয়ে তারপরে মুভ করা শুরু করতে হবে। সো এন্টিসিপেশনটা দরকার। সো এন্টিসিপেশন পোজ, তারপরে পাসিং পোজ, যদি হাঁটে তাহলে পাসিং পোজ, অথবা যদি কোনো একটা পোজের দিকে যায় তাহলে আর্ক পোজ, তারপরে ওখানে অ্যাকশন পোজ থাকে, তারপরে ওই যে আমরা যেটা বলি ওভারশুট, তারপরে স্যাটেল, এইরকম ভাবে নামগুলা ছিল। কিন্তু এখন আর ওইসব পুরো নাম নাই, এখন পুরোপুরি ব্লকিং এর মধ্যেই আমরা ওই আর্ক, স্লো ইন স্লো আউট, তারপরে ড্র্যাগ, তারপর এন্টিসিপেশন, তারপর মোশন ট্রেল। সো এই সব কিছু আমরা এই ব্রেকডাউন বা এইসবের মধ্যে দিয়ে দিচ্ছি, রাইট? জি সো নাইস। সো এরকম এক একটা প্রসেস করে তুমি এগুলো শেষ করলা, দেন এইখানে তুমি লার্নিং করছো হচ্ছে কি বসে, তারপরে যে এরকম যে অ্যানিমেশন করা, এখান থেকে অনেক সাটেল মুভমেন্ট গুলো অনেক ই করছো। সো এখানে এমন কোনো জায়গা বা এমন কোনো কিছু আছে যে যেখানে তুমি আটকায় গেছিলা, তোমার হ্যাঁ অনেক টাইম লাগছে ওখান থেকে বের হইতে, বা এমন কোনো মুভমেন্ট যেটা তুমি পারতেছিলা না, কিভাবে রিকভারি করছো? এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং জিনিসটা আমার কাছে সেটা ছিল, সেটা হচ্ছে সোর্টটা উঠায় তারপর যে ঘোরাচ্ছে, এই আর্কটা মেনটেন করা, প্লাস হচ্ছে আবার রাখা, ওই ইম্প্যাক্টটা বোঝানো, এইটা আমার কাছে সবচেয়ে কঠিন ছিল। আর নেক্সট আরেকটা যেটা সবচেয়ে বেশি ইয়া ছিল, যে পরে আইডিয়াটা গ্রো করছে, সেটা হচ্ছে ওই আপেল পড়ার যে এমনি করে একটা অ্যাক্টিং ছোট অ্যাক্টিং এ আছে, সো ওইটা পরে আসা হয়েছে। ওইটাও একটু আমার কাছে অনেক কঠিন লাগছে, যে প্রথমে আমি বুঝতেই পারতেছিলাম যে এই জিনিসটা কেমনে নিয়ে আসবো। বেশ কয়েকটা ধাপ আপনার রিভিউ পার হওয়ার পরে, তারপর আপনার থেকে আইডিয়া নিয়ে সাজেশন নিয়ে তারপর এই জায়গাটায় আসছে। এরকম টাইম লাগছে এটা শেষ করতে? এইটা প্রায় 1 মান্থ প্লাস। 1 মান্থ প্লাস, ওকে। না এমনি আমি তো অবশ্যই প্রসেসিং এর মধ্যে ছিলাম, বাট অবশ্যই মানে এটা অনেক অনেক ভালো হয়েছে। এটা এখানে এক্সপ্রেশন, তারপরে এক্সপ্রেশনে আরেকটু আমরা যদিও টাইম অতটা দেই নাই। হ্যাঁ, এটা আমি একটা অ্যাড করি, এটা আমাদের টার্গেট ছিল যে 1 মাসের মধ্যে একটা পলিশ শট বের করা। রাইট। তো ওইটার উপর বেস করে আমরা এক্সপ্রেশনে খুব মানে মোটামুটি যতটুকু দেওয়া যায় অতটুকু দিছি, বাট বডি মেকানিক্স বা এইসব জিনিসগুলোতে অনেক ভালো ফোকাস করা হয়েছে। ফোকাস করতে পারছি। মানে কাজ আসলে মানে এটাও ভালো, কিন্তু তুমি যতই করতে থাকবে ততই ভালো হইতে থাকবে, ততই ভালো হইতে থাকবে। মানে এখন যদি তুমি আমি যদি আরেকটা মাস সময় পাইতাম তাহলে হয়তো এক্সপ্রেশনে কাজ করতে হতো।
আরো তারপরে হ্যাঁ রাইট। সো তুমি যদি একজন ডিজনি অ্যানিমেটরের কোনো একটা শট নিয়ে বসো, হয়তো তুমি ভুল ধরতে পারবা না, কিন্তু আরেকটা ডিজনি অ্যানিমেটরকে ওই শটটা দাও, তো ওই ওই ফিনিশড মুভির শটের মধ্যেই ভুল, ভুল না ঠিক মানে ওর টেকটা বলবে যে এখানে এই জিনিসটা করলে আরো বেশি ভালো লাগতো, এই জিনিস করলে আরো বেশি ভালো লাগতো। সো কোনো কিছুরই শেষ নাই। এটা যখন থেকে আমি বুঝলাম যে ও আচ্ছা তাই, মানে তাহলে তো সমস্যা নেই। মানে আমি শুধু শুধু একটার পেছনে এত টাইম দেওয়ার কোনো মানে নেই। কোনো একটা জায়গায় ইউ হ্যাভ টু স্টপ। মানে বুঝছি যে আরো করা যাবে, বাট আর দরকার নাই। লেট দিস শর্ট ফ্রি। ফিনিশ। হ্যাঁ, যে ফ্রি করে দাও, এটা শেষ, এরপরে নেক্সটে যাও। নেক্সটে যা তোমার এখানকার যেই সব জিনিস করতে চাও সেগুলো ওইখানে করো, কোনো সমস্যা নেই। বাট নতুন আর একটা শর্টের জন্ম দাও, বিষয়টা এরকম। এইটাই মানে নতুন, আমরা যখন নতুন একটা শর্ট করতেছি ওইটা থেকে যে লার্নিং গুলো পরবর্তী যে অ্যানিমেশনটা সেইটাতে যাতে আমি কাজে লাগাইতে পারি। সো তোমার তুমিও তো যে তোমার স্টোরিতে তো অবশ্যই তুমিও বিগিনার ছিলা, তুমিও এই যে তোমার এক্সপেরিয়েন্সে তুমি বললা যে সবাই যদি একটু ওপেন হইতো, সবাই যদি একটু হেল্পফুল হইতো, ইগো যদি কম থাকতো। সো এই জিনিসগুলার উপর বেস করে এখন ধরো তুমি একটা বিগিনার, যারা তোমার মতো, তুমি ওই টাইমে যেরকম ছিলা ওরকম একটা মানুষ বা ওরকম পার্সনদেরকে তুমি কিভাবে হেল্প করবা, মানে বিগিনার্সদেরকে কিভাবে তুমি হেল্প করবা বা করতে চাও বা প্ল্যান আছে, বা তুমি কিভাবে একটা শোয়েব ভাই হবা যে আরেকটা বিপুলকে নিজে থেকেই নক দিবা, নক দিয়ে বলবা যে হেই, তোমার কাজ ভালো হচ্ছে, তুমি এই প্রোগ্রামে আসো, এখানে আরো ভালো মতো শিখো, দেন তুমি আরো ভালো করে কাজ করতে পারবা। সো তোমার প্ল্যানটা কি? আমার প্ল্যান সবসময় ভাই, যেই আমাকে নক করবে বা আমি আমার কাজ যা ভালো লাগতেছে তাকে আমি অ্যাপ্রোচ করব, অ্যাপ্রোচ করি। আর তার কাজটা ফার্স্টে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করি যে আচ্ছা তোমার কাজটা যেটা ভালো হচ্ছে তুমি একটা চালায় যাও। ফার্স্টে একটা আমি বুস্ট দিয়ে দিই যাতে ও মোটিভেশনটা পাওয়া যায়। আর নেক্সট হইতেছে আমি ওকে একটু গাইড করার ট্রাই করে যে আর একটু প্রপার ওয়েতে কোথায় তুমি শিখতে পারবা বা কিভাবে তুমি শিখতে পারবা বা কোথায় গেলে শিখতে পারবা, এই জিনিসগুলো আমি ওকে গাইড করতে চাই বা গাইড করে দিব এরকম। এইখানে আমার কাছে একটা জিনিস মনে হয় কি, যে ধরো এরকম কোশ্চেন আমি সব সময় দেখি, এটা কমন কোশ্চেন ব্লেন্ডার কমিউনিটি গ্রুপগুলা অথবা কিছু বাংলাদেশের কমিউনিটি গ্রুপের মধ্যে আমি এটা জিনিসটা দেখি যে ব্লেন্ডার অ্যানিমেশন কোথায় শিখবো, তারপরে ওইখানে অনেকগুলা কমেন্ট থাকে, এবং একটা কমেন্টও আমার কাছে তো ভালো লাগে না। আর আহ, তো এটা এটা আমার আমার প্রবলেম হইতে পারে যে আমার ভালো লাগে না, বাট ওইখানে কোনো কাজের ওরকম কোনো কিছু থাকে না। আমার কথা হইতেছে যে প্লিজ, যে যে উপর থেকে এসে বলতেছে যে এটা আপনি এরকম করেন বা এরকম করেন, তাহলে তো অবশ্যই বুঝতে হবে যে সে তোমার মানে কতটা ভালো চাচ্ছে। সে শুধু নিজেকে নিজের প্রাউড, নিজের সবকিছু দেখানোর জন্য, মার্কেটিং করার জন্য আসে নাই। অ্যান্ড সেকেন্ড থিং হইতেছে যে তোমারও বোঝা উচিত যে কথা বলছে সে কোন লেভেলের কাজ করে, সে কিরকম কি, এবং তাকেও সেইভাবে সম্মানটা দেয়া। অ্যান্ড তুমি যেখানেই কাজ করো না কেন, যেখানেই কাজ শিখো না কেন, অবশ্যই যার কাছে শিখবা, এটা আমি সবসময় বলার চেষ্টা করি যে তার ইন্ডাস্ট্রি লেভেলের কাজ দেখো, যে সে কি টাইপের কাজ করছে। শুধুমাত্র আমি ওই মানে কোনো প্লাগইন দিয়ে, কোনো সিমুলেশন দিয়ে আমি প্রজাপতি উড়াই দিলাম, আমি ঘাস ঘাসগুলো নড়াই দিলাম, তারপরে আমি মিক্সামো মিক্সামো দিয়ে অ্যানিমেশন দেখাই দিলাম, ওইগুলোকে অ্যানিমেশন বলে না। ওইগুলা অ্যাকচুয়ালি সবাই পারে। সো সবাই যেটা পারবে, মানে 100% সবাই যেটা পারবে সেটা তোমার করে লাভ নাই। যেটা অল্প পার্সেন্টেজ মানুষ পারে সেটাই তোমার করতে হবে। তো ওই ওই টাইপের মানুষদেরকে জানার চেষ্টা করো, তাদেরকে খোঁজার চেষ্টা করো, তাদের সাথে কথা বলার চেষ্টা করো। অবশ্যই ওই যে ওর যেরকম এক্সপিরিয়েন্স, যে ইগো
হয়তো পাইছেও, বাট তোমার লাক ভালো থাকলে তুমি হয়তো পাবা না, কিন্তু তারপরে আমি বলবো ইগো থাকুক না থাকুক তোমার কাজ হচ্ছে নক করা। তুমি নক করো, দেন তুমি বলো যে ও আচ্ছা ঠিক আছে, এই ভাইয়া হয়তো ব্যস্ত অথবা ইগো আছে তার, সে কথা বলতে যাচ্ছে না, জাস্ট লিভ ইট, তুমি আরেকজনকে নক দাও। রাইট? এটা তুমি হ্যাঁ, মনে আমিও হয়, এটাই অ্যাড করব যে হাল ছাড়া যাবে না আর কি। হ্যাঁ, হাল ছাড়া যাবে না, কারণ আমি এখানে এটা এমন একটা কষ্ট, মানে ক্যারিয়ারটা অনেক কঠিন, কিন্তু অ্যানিমেশন কিন্তু খুব সহজ। অ্যানিমেশন খুব সহজ, সহজ কাজ করতে থাকলে যে কোনো কিছু সহজ হয়ে যায়। সো হাল ছাড়া যাবে না, আমি এটা করব তো আমি এটা করবই। করবো। সো তোমার ফিউচার প্ল্যান কি, মানে তোমার তো দুইটা পাথ, একটা হচ্ছে গিয়ে এডুকেশনাল পাথ, আর একটা হচ্ছে গিয়ে অ্যানিমেশনের পাথ। সো ধরো দুইটাতেই তুমি, আমি ধরে নিলাম যে তুমি দুইটাতে, ওইখানেও এডুকেশনাল ক্যারিয়ারেও তুমি অনেক সাকসেসফুল হইছো, সাকসেস হইছো, এন্ড ওইখানে তুমি কোনো একটা ক্যারিয়ার করতে পারছো, পাশাপাশি অ্যানিমেশনও তোমার ভালো লাগে, সো তুমি হয়তো শখের বশে যদি ওইখানে কাজ করো তাহলে তো এখানে কাজ করতে পারবা না, বা ওইখানে যদি তোমার পছন্দ না হয় তখন তো তুমি এখানেই কাজ করবা। সো তোমার দুইটাই অপশন আছে। কিন্তু তুমি এখন, মানে যদি আমি শুধু অ্যানিমেশন নিয়েই আমি যদি জানতে চাই, যেটা ক্যারিয়ার থাকুক অথবা শখের বসে থাকুক, সো তুমি মানে এট দ্য এন্ড অফ ইউর লাইফ, মানে যখন তুমি রিটায়ার্ডে যাবা, ওই টাইমে তুমি এই অ্যানিমেশনের উপর বেস করে কি রকম জায়গা দেখতে চাও তুমি তোমাকে? হ্যাঁ, আমি সবসময় বলি যে আমি গেমে কাজ করার ইচ্ছা আমার কাইন্ড অফ ড্রিম। গেমে কাজ করার ইচ্ছা, ওকে। সো আলটিমেট, আমি যদি হায়ার কিতে বলি, হ্যাঁ, তাহলে তো আলটিমেট লাস্ট গোলটা হচ্ছে অ্যানিমেশন ডিরেক্টর বা গেম অ্যানিমেশন ডিরেক্টর। গেম অ্যানিমেশন ডিরেক্টর, আচ্ছা আচ্ছা, ওকে। সো মানে অনেক কাজ টাজ করে 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 দেন তুমি একটা গেম ডিরেকশন দিবা, ডিরেকশন, অ্যানিমেশন ইয়েস। অ্যানিমেশন গুলোকে ডিরেকশন দিবা। ইভেন এমনও হইতে পারে যে তুমি কোনো একদিন গেমের ফুল জিনিসটাকে ডিরেক্ট করবা, হ্যাঁ, ওই right. যে আমরা কথা বলতেছিলাম কোজিমার কে নিয়ে। হ্যাঁ, সো ওরকম লেভেলের কোনো একটা কিছু হয়ে তারপরে আমি আমার লাইফ শেষ করি আর আমি মরে যাই, দ্যাটস ইট, হ্যাঁ, এরকম যেরকম আর কি আমার হয়ে যাবে। কাছেই মেটাল গিয়ার সলিড ফ্যান্টম পেইন যেটা আছে, হুম, ওইটা খেলার পরে আমার কাছে মনে হয়েছে যে কোজিমা অনেক ওই ধরনের মানুষ, যে একদম পারফেক্ট জিনিস করবে, আর ওই জিনিসটাই ওর লাইফের গোল। যদি রাইট, একটা একটা বানাইতে পারে, ওইটাই, ওইটাই ওর হ্যাঁ, সাকসেস। রাইট, আমার কাছে ওইটাই, আমি যদি এমন একটা গেম বানাইতে পারি হ্যাঁ, যেটা হচ্ছে কাইন্ড অফ আপনার কালচারটা ইম্প্যাক্ট করবে কালচারটাতে, হুম, যাতে মানুষ মনে রাখতে পারে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা আমার সাকসেস যদি একটা আমি গেম বানাইতে পারি। সো এখানে এখন আমি তোমার লেসন দেওয়া শুরু করব, এই কারণ হচ্ছে, কারণটা হচ্ছে যে তুমি আহ আমি এখন তোমার যদি বলি যে এইটার জন্য তুমি কি করতেছো, মানে তুমি যে একটা এরকম টাইপের মানুষ হইতে চাও, এটা এটা এমন না যে তুমি কাজ করতে থাকবা আর ওরকম মানুষ হয়ে যাবা, ইটস নট গোনা বি ওয়ার্ক। সো এইটা কি, মানে তুমি এইটার জন্য কাজ তো এখনো থিঙ্ক করো নাই, হয়তো তোমার জাস্ট ইচ্ছা ওই যে আমি বড় হয়ে ডাক্তার হব, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, এরকম টাইপের এখনকার ইচ্ছা। সো তুমি এখনো শুরুই করো নাই যে ওইটা হইতে গেলে আমার কি কি করতে হবে, বা ওই পাথটা অ্যাকচুয়ালি তুমি জানো কিনা সেটাও তুমি জানো না। হইতে হ্যাঁ, পারে তুমি খালি এইটুকু জানো যে হ্যাঁ আমি ভালো করে অ্যানিমেশন করতে থাকি, তারপরে মিড লেভেল অ্যানিমেটর, সিনিয়র অ্যানিমেটর, লিড অ্যানিমেটর, সুপারভাইজার, অ্যানিমেশন ডিরেক্টর, তারপরে আমি গেম ডিরেক্টর হব, তারপরে আমি ডিরেক্টর হয়ে যাব। ওইভাবেও কিন্তু অ্যাকচুয়ালি নাও হইতে পারে। আহ, আমরা যেটা জানি হয়তো এই পাথটাই হয়তো এরকম ভাবে হয়, বাট এটাও নাও হইতে পারে। সো ওই জিনিসটাই আর কি, যে তোমার উচিত এখন থেকে, কারণ আমাদের লাইফ ইন আ ওয়ে শর্ট, ইন আ ওয়ে অনেক লং, বাট তারপরেও আমার মতে যে তুমি এই জিনিসটা নিয়ে খোঁজা অন্তত শুরু করো, যে আচ্ছা এইভাবে করতে হয়। আচ্ছা আমাকে গেম ডিরেক্টর হইতে গেলে আমি পাশাপাশি আমার এমন একটা টিম বানাইতে হবে যেখানে আমি ছোট ছোট মোবাইল গেম দিয়েই শুরু করলাম কিন্তু আমি ডিরেক্ট করলাম,
আমার ডিরেকশনে এই গেমটা শেষ হইলো, অ্যান্ড আমি তো জানি যে অ্যানিমেশন কেমনে করতে হয়, দেন আমি ওইভাবে করলাম। মেবি এরকম ছোট্ট একটা স্টেপ নিয়ে তুমি কাজটা শুরু করতে পারো। অর অ্যান্ড এই এই জিনিসের জন্য হয়তো তোমার একজন গেম ডেভেলপার লাগবে। সেই গেম ডেভেলপারও তোমার তোমার লেভেলে যে খুব বেশি বড় গেম ডেভেলপার তো তুমি পাবা না। সো যারাও কাজ করতেছে, সো তাদের সাথেও তোমার কানেকশনটা তৈরি করতে হবে। সো এইভাবে আমার মনে হয় যে এই স্টেপটা আসলে নিয়ে দেন আস্তে আস্তে তুমি এক্সপ্লোর করবা, আচ্ছা হোয়াট ইফ আমি এইভাবে করি, হোয়াট ইফ আমি ওইভাবে করি, এটা হয়তো হইতে পারে। আর অবশ্যই গেম যারা যেসব ডিরেক্টর তারা তাদের পডকাস্ট শুনবা, তাদের লাইফ স্টোরি শুনবা, তারা কিভাবে কিভাবে আসছে। আমার অবশ্য ওই আইডিয়া গুলা নাই যে কিভাবে কিভাবে যায় অ্যাকচুয়ালি। সো নাইস। তুমি, তোমার সাথে মোটামুটি অনেক অনেকক্ষণ কথা হয়ে গেল, অ্যান্ড তোমার মোটামুটি সবকিছু আমরা কভার করছি আই থিঙ্ক। অ্যান্ড আমরা হোপ করব তুমি অবশ্যই। আচ্ছা তোমার, আমি আরেকটা জিনিস আমি শুনতে চাচ্ছি, যেটা আমি তোমার ওই দিন অফিসে একটা সময় তুমি বলতেছিলা কি যেন প্রাইজ পাইছিলা, মানি পাইছিলা, ওইটা দিয়ে কি করছিলা, এই জিনিসটা আমি একটু শুনতে চাই। মানে আমি কিন্তু ওই টাইমেও খুব একটা ক্লিয়ার না যে তুমি কি করছো। এই স্টোরিটা দিয়ে আমরা শেষ করি। আচ্ছা, by the way, এটা হচ্ছে আমার যখন আহ, যখন হচ্ছে আমি অ্যানিমেশনটা শুরু করছি, হুম। মানে করোনার শেষের দিকে, প্লাস হচ্ছে আমি এই অলিকে হচ্ছে আমি ইয়াটা শুরু করে ট্রেনিং প্রোগ্রামটা শুরু করছি। আচ্ছা। তখন হচ্ছে একটু আনরিয়ালের দিকে একটু ঝোঁক ছিল, যে যেহেতু গেমের দিকে যাওয়ার ইচ্ছা, সো হ্যাঁ, একটা হ্যাঁ। ইঞ্জিন তো অবশ্যই শিখতে হবে আমাকে। রাইট। সো আমি মোটামুটি আহ, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কোডিং কোডিং সাইট না, হ্যাঁ। সো ওদিক থেকে হচ্ছে আমার আনরিয়ালটা কিছুটা সেফ জোন, হয়তো ব্লু প্রিন্ট দিয়ে আমি কাজ চালিয়ে দিতে পারতেছি আপাতত। হুম, হুম। বেসিকটা আমি জাস্ট শিখতে পারি। তো ওদের একটা আনরিয়াল, সরি অ্যাপিকের একটা ইয়া ছিল, প্রোগ্রাম ছিল, ওইখানে ওরা একদম বেসিক থেকে আপনার গেম প্লে যে ইয়াটা ক্যারেক্টারটা থাকে হ্যাঁ। সেটা প্লেবল যাতে করা যায়, সেটার আচ্ছা। জন্য কি কি ব্লুপ্রিন্ট লাগে, প্লাস হচ্ছে গেম ওয়ার্ল্ডে কি হয় বা হ্যাঁ, কিভাবে কাজ করে, হ্যাঁ, হ্যাঁ। বেসিক জিনিসগুলো আর কি, এইগুলো ওরা শিখাইছে। আচ্ছা। দেন একটা টেস্ট নিছে, হ্যাঁ। সেখানে হচ্ছে ওরা একটা ক্যারেক্টার দিছে, সেটাকে হচ্ছে ওদের ওয়ার্ল্ডে হচ্ছে আপনাকে ইয়া করে প্লেবল করে দিতে হবে। সো ওকে। ওইটাতে আমি পার্টিসিপেট করা হয়েছিল। সো ওই জায়গা থেকে হচ্ছে আলহামদুলিল্লাহ প্রাইজটা পাই গেছি। নাইস। মানে ওখানে কেমন মানুষ কম্পিটিশনে অংশগ্রহণ করছিল? ওইখানে প্রায় 3,000 প্লাস ছিল, পার্টিসিপেন্ট ছিল। হ্যাঁ। হ্যাঁ, 40 জনকে পুরস্কার ওরা দেয়। সিলেক্ট করছে। হ্যাঁ, ওদের থেকে হচ্ছে আপনি 40 জনকে হচ্ছে প্রাইজটা দিছে। প্রাইজ মানি কত ছিল? প্রাইস মানে খুব বেশি না। বলো আহ, কোনো, এটা তো প্রাইজ, ওখানে প্রাইজ তো এটা। হ্যাঁ $200 ছিল। ওয়াও। ওটাই আমার হচ্ছে ফার্স্ট ইনকাম, যদি আমি ওকে। টিউশনের বাইরে ধরি, আচ্ছা, আচ্ছা। যে এই হ্যাঁ। জায়গা থেকে আমার মানে ভালো ডিজিটালি। লাগাটা। হ্যাঁ, ডিজিটালি। হ্যাঁ। সো টাকাটা আনতে তখন আমার অনেক প্যারা খাইতে হয়েছে, আচ্ছা, কারণ আচ্ছা। আমার তখন পার্সোনাল অ্যাকাউন্ট ছিল না। আমি আমার ফ্রেন্ডের থ্রুতে, ওর কাকা ছিল, ওনার ক্রেডিট কার্ড ছিল, so ওটার থ্রুতে আমি টাকাটা নিয়ে আসছি অনেক ঝামেলা করে। ওকে। আহ, আচ্ছা, আচ্ছা। ওকে। তো এটা আর কিরকম টাইমের কম্পিটিশন ছিল? এটা ছিল হচ্ছে 15 দিনের। এবং ওই এই ব্লুপ্রিন্ট কি শুধু বানাইতে হয়েছিল নাকি সব অ্যানিমেশনও বানাইতে হয়েছিল এরকম কিছু? না, ওরা হচ্ছে যত যা আপনার অ্যাসেট সবগুলো ওরা দিয়ে দিছে, অ্যানিমেশন অ্যানিমেশন ছিল। মডেল, হ্যাঁ সবকিছুই ছিল। আচ্ছা, জাস্ট আচ্ছা। আমাকে ওটাকে প্লেবল করে দিতে হবে ওয়ার্ল্ডে। Okay, nice. তখন কি ওরা এক একজন এক এক রকম ভাবে বানাইছে, এরকম আবার শো তো করা হয়েছে মনে হয় নাকি? হ্যাঁ, এটা শো করা হয়েছে। হুম। এটা ওরা হচ্ছে ওই দিক থেকে প্রথম দিকে শুরু করছে, যখন হচ্ছে আনরিয়ালে মানুষজন যাতে আসে, যে ওরা এভাবে শিখাইতেছিল। হুম, 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 হুম। তো ওই জায়গা থেকে শুরু আর কি। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। তুমি একজন
মানে অ্যানিমেটর হয়ে ওঠার আগেই তুমি একটা প্রাইজ মেডেলস। সো দিস ইজ হিউজ থিং। সো এটা সবার জানার দরকার ছিল, আমিও জানতাম না। এটা এটা হয়তো আমার ব্যাড লাক যে আমি জানি নাই। সেদিন তুমি বলতেছিলা দেখে আমার তখন চিন্তা করছিলাম যে ওকে, আমি এটা নিয়ে পরে কথা বলবো। সো নাইস। খুবই ভালো লাগলো শুনে। সো ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এখানেই শেষ করি। খুবই খুবই আমি আহ ভালোভাবে এই টাইমটাও স্পেন্ড করছি তোমার সাথে। খুবই ভালো ছিল ভাই আমাদের এই অনেক টাইমটা। এনজয় করছি ভাই। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই অ্যানিমেশন আড্ডাতে আসার জন্য। আমাদের এক্সওয়াইজ অ্যানিমেশন স্কুলের এই শোতে তুমি আসছো। তোমার যদি এক্সওয়াইজ অ্যানিমেশন স্কুল নিয়ে কোনো কথা থাকে, যে আহ, আমরা বিভিন্ন ধরনের থিং করব, আই মিন হয় টিউটোরিয়াল থাকবে, টিপস থাকবে, এই যে এরকম শো থাকবে, তারপরে লাইভ থাকবে, আরো অনেক কিছু সামনে আসবে। আমি জাস্ট গাইডলাইন বা হ্যাঁ, রিভিল করতে থাকবো আমি। সো এই জিনিসগুলা তোমার কাছে কিরকম মনে হয় যে এটা কিরকম হবে? আমি তো এটা নিয়ে খুবই এক্সাইটেড, কারণ আমি যে জিনিসটা ফিল করছি, আমি প্রথম দিকে যখন বলতেছিলাম যে আমি বাংলাদেশে ওরকম কমিউনিটি পাই নাই যে সরাসরি ওখান থেকে আমি হেল্প পাবো। তো ওই জিনিসটা অনেক ইজি হয়ে গেছে যারা নতুন আসতেছে। তো আমি তাদেরকে আমারও বলবো এখানে। আমার ইচ্ছা যে এই এই জিনিসটাকে ইজি করা। অ্যান্ড আমি এটাও থিঙ্ক করছি যে নট অনলি যে আমি বলবো যে এক্স ওয়াই জেড অ্যানিমেশন স্কুলে আসো, এখানে শিখো, এখানে শিখো। নট, আমি ওরকম মানুষ না। সো যারা ভালোভাবে অ্যানিমেশন শিখাবে, যারা ইন্টারন্যাশনাল পাইপলাইনে অ্যানিমেশন শিখাবে এবং অ্যানিমেশনের কাজ দেখবো আমরা, শুধু তাদেরকেই আমি প্রমোট করতে চাই। সো এটা যে কেউ হোক। এখন আমি শুধু প্রমোট করব হচ্ছে গিয়ে অলিককে। সো অলিক এই টাইমে খুবই ভালো কোর্স চালু করে রাখছে, 3 মাসের কোর্স। সো অবশ্যই বলবো যে কি, যে কেউ ইন্টারেস্ট ফিল করলে অলিকে অ্যানিমেশন শিখতে আসো। নাইস। থ্যাংক ইউ সো মাচ বিপুল। তুমি, আমি হোপ করবো যে তুমি সামনে নতুন কোনো কিছু একটা করলে দেন আমরা আবার ওইটা নিয়ে আবার একটা শো করে ফেলবো, আবার একটা অ্যানিমেশন আড্ডার মধ্যে চলে আসবো এবং ওইটা নিয়ে আমরা আলোচনা করব। বাট তোমার স্টোরিটা মানুষকে জানানোর, এটাই হচ্ছে গিয়ে আমার মেইন ইচ্ছাটা ছিল, যে কেউ একটু হলেও যেন কোনো না কোনো ভাবে তোমার থেকে কোনো মানে হেল্প পায়। অ্যান্ড অবশ্যই তুমি যদি হেল্প করতে চাও দেন অবশ্যই তোমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম বা যা যা দিবা তুমি, এই জিনিসগুলো আমরা শো করব, ডেসক্রিপশনে রাখবো। দেন সবাই যেন তোমার সাথে কথা বলতে চায়। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন। থ্যাংক ইউ ভাই আমাকে ইনভাইট করার জন্য। ইটস মাই প্লেজার। সো আমরা তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ওকে, বাই ওকে, বাই। বাই বাই।